হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই একটা মাইক্রোওভেনের প্রবলেম আছে, নিয়ে আসলাম মাইক্রোওভেনটার প্রবলেম হচ্ছে বোর্ডে, পিসিবি প্রবলেম যাকে বলা হয় শর্টে। টাচ প্যাড খারাপ আছে। স্যামসাংয়ের মাইক্রোওভেনটা খুলে সার্ভিসিং করা দরকার। তো যতটুকু পারা যাচ্ছে সার্ভিসিংটা করে নিই, করার পর দেখাচ্ছি প্রবলেমটা কি। যেই কাস্টমার বাড়িতে ছিল প্রচণ্ড ডাস্ট ঢুকতো মাইক্রোওভেনটার ভেতরে। দেখো, মাইক্রোওয়েভটা আমরা চেক করছি, প্রবলেমটা দেখো। এই দেখো, কোনো লাইন আসছে না, কিন্তু অটোমেটিক্যালি ভেতরে লাইট জ্বলছে আর ভেতরে টাংটি মোটরটা ঘুরেই যাচ্ছে অনবরত, ডিজিট কিচ্ছু উঠছে না। আর ফ্যানটা চলে যাচ্ছে অটোমেটিক্যালি। দেখো, আর গরম তো কিছু হচ্ছেই না। দরজা বন্ধ করছি, লাইট জ্বলছে, ফ্যান চলছে, কিন্তু মাইক্রোওভেনে কোনো ডিজিট উঠছে না। আর আমরা যে স্টার্ট করব, স্টপ করব, কোনো প্যাডে কোনো কাজই করছে না। পিসিবি বোর্ডটা প্রবলেম। তা আমরা একবার ডাইরেক্ট চালাবো ভাবছি, ডাইরেক্ট চালিয়ে দেখব যে ম্যাগনেটনটা ঠিক আছে কি না, গরমটা ঠিকঠাক হচ্ছে কি না। অনেক সময় হয় কি, পিসিবি প্রবলেম হওয়াতে ম্যাগনেটনটা কোনোভাবে কেটে যাওয়ার চান্স থাকে। তা আমরা ডাইরেক্ট চালাচ্ছি। দেখো, ট্রান্সফরমার এই পাশে দুদিকে দুটো ক্লিপ তার আমরা লাগিয়ে দিলাম। তোমরা এইভাবে ডাইরেক্ট চেক করতে পারো, ম্যাগনেটন টেস্ট করতে পারো যে আদৌ ভালো আছে বা খারাপ আছে। ভালো হলে কিভাবে বুঝবে সেটা আশা করি ভেতরে একটা প্লাস্টিক ডিশে জল দিয়ে চেক করে নিতে পারো, বা ভেজা কাপড় ভেতরে রেখে চেক করতে পারো, বা অ্যাম্পিয়ার মিটারে অ্যাম্পিয়ার দেখেও চেক করতে পারো।
দেখো আমি একটা ভেজা কাপড় দিয়ে চেক করলাম, চালিয়ে আরেকবার দেখাচ্ছি। দেখো অ্যাম্পিয়ারটাও দেখাচ্ছি, চালিয়েছি 6 অ্যাম্পিয়ার নিচ্ছে। এবারে দেখো ভেতরে একটা ভেজা কাপড় দিয়ে চেক করছিলাম, দেখো কীরকম গরম ধোঁয়া উঠছে। তার মানে আমাদের ম্যাগনেটন, ক্যাপাসিটর, ডায়োড, ম্যাগনেটন তো একদম ওকে বলাই যেতে পারে, ক্যাপাসিটর ডায়োডও ভালো আছে। কাজে বোর্ডটা চেঞ্জ করলে হয়ে যাবে। তা বোর্ডটা আমি রিপেয়ারিংয়ে যাব না, কেননা অ্যাজ ইট ইজ সেম বোর্ড আমার কাছে একটা আছে। তা আমি সেই বোর্ডটা ফিটিংস করে দেখি। আমার কাছে অবশ্য রানিং বোর্ডই এটা, যেটা আছে একটা, আর এই বোর্ডটা পরে রিপেয়ার করে রেখে দেবো। বোর্ডটার অবস্থা খুবই খারাপ, পিসিবি বোর্ডটা রিপেয়ার করলেও দাঁড়ানোর চান্স খুব কম। কাজেই তোমরা যদি এরকম প্রবলেম পাও, চেষ্টা করবে আগে বোর্ডটাকে রিপেয়ার করার। দেখো এই বোর্ডটা চলবে না, তা ক্রস দাগ দিয়ে রাখলাম। এটা পিসিবি বোর্ড রিপেয়ারিং করলেও দাঁড়াবে না, দাঁড়ানোর চান্স নেই। আমি অবশ্য চেক করে নিয়েছিলাম, তো আমার কাছে বলেছিলাম সেম বোর্ড আছে, অ্যাজ ইট ইজ এক। তা আমি এই বোর্ডটা লাগিয়ে দিচ্ছি, ফিটিংস করে দেখাচ্ছি। তোমরা এরকম টাইপের কোনো প্রবলেম পেলে পরে চেষ্টা করবে আগে বোর্ডটাকে রিপেয়ারে পাঠানোর, বা নিজেরা যদি রিপেয়ার করো চেষ্টা করবে আগে বোর্ডটাকে রিপেয়ার করে দাঁড় করানোর। যদি হলো তো খুব ভালো, যদি না হয় তখন সাবস্টিটিউট এরকম বোর্ড মার্কেটে অ্যাভেলেবেল। তবে চেষ্টা করবে কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার। আমার বোর্ডের কন্ডিশানটা, সাবস্টিটিউট যে স্যামসাংয়ের বোর্ডটা আমার কাছে ছিল, কন্ডিশান ভালো ছিল, যার কারণে আমি রিস্ক নিয়ে লাগালাম। কেননা কাস্টমার স্যাটিসফ্যাকশান হবে আমার নিজের ওপর, আমি নিজে মাইন্ড স্যাটিসফ্যাকশান কাজটা করে, তা কাস্টমারকেও আশা করি হতে হবে। দেখেছো বোর্ডটা একবার দিতেই টাচ প্যাড এত সুন্দর করে রেডি করা বোর্ডটা আমার স্টার্ট নিয়ে নিল, কোনো প্রবলেম নেই। দেখেছো কত সুন্দর ডিজিট উঠছে, দেখো কত সুন্দর অ্যাম্পিয়ার। আমার মাইক্রোওভেন একদম ওকে, দেখেছো অটোমেটিক্যালি ডিজিট নেমে যাচ্ছে। 30 সেকেন্ড আমরা দিয়ে দেখলাম, মাইক্রোওভেন রেডি। আশা করি তোমাদের কিছুটা সুবিধা হবে এই ভিডিওগুলো দেখাতে। আমি চেষ্টা করব আরও যত বেশি করে দেখানো যায় খুলে প্রবলেমগুলো। মাইক্রোওভেন, গিজার, ফ্রিজ, এসি